বিপ্লবী হাতির চায় না যে আজকে কত লোক হচ্ছে, লক্ষ লক্ষ জনতার ঢল আপনারা দেখতে পাচ্ছেন। আপনি কি চান না আপনার মৃত্যুর পরে এরকম মানুষ আপনার জন্য দোয়া করে? আপনি চান না? তাহলে ওই অর্জন আপনাকে দূরে থেকে করে যেতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সৎ পথে থাকতে হবে, সত্যের সঙ্গে থাকতে হবে। আপনাকে অন্যের সাথে কখনো আপোষ করা যাবে না। আপনি চান আপনার আমাদের লক্ষ লক্ষ মানুষ হোক, সবাই আপনার জন্য দোয়া করুক। আপনি যদি ওরকম অর্জন করে যেতে পারেন দুনিয়া থেকে, তাহলে আপনার জন্য মানুষ এভাবে মৃত্যুর পর আপনাকে স্মরণ করবে। আর এমন কোনো কাজ করে যাবেন না যেন মৃত্যুর পরে সবাই আপনাকে অভিশাপ দেয়। তাই সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, আপনার আত্মীয় স্বজনের খোঁজখবর রাখবেন, আপনার রাজনৈতিক কারণে আপনার পাড়া প্রতিবেশীর ক্ষতি করবেন না কখনো। মনে রাখবেন, আপনার মৃত্যুর পরে সর্বপ্রথম আপনার পাড়া প্রতিবেশী আপনার কাছে যাবে। দূরের লোক অনেক দূরে, আপনার নেতা হয়তো সময় পাইলে আসবে, নেতা দেশে থাকলে না আসবে, যাদের নেতা দেশেও থাকে তো আপনার জানাতে আসার সুযোগ পাবে না। তাই আপনার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে সম্মান করুন, তাদের সাথে ভালো ব্যবহার করুন। আজকে হাদি থেকে শিক্ষা নিন, হাদির মতো ন্যায় সত্যবাদী থাকবেন, যেন হাদি যেরকম মৃত্যুর পরে লক্ষ লক্ষ জনতা তার জন্য দোয়া করছে, যেন আপনার জন্য এরকম দোয়া করে। হাদি থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের। আমাদের রাজনীতি আজকাল এমন পর্যায়ে হয়ে গেছে, আপন লোকদের ক্ষতি করতে আমরা চেষ্টা করি না, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আপন লোকদের ক্ষতি করতে আমরা চেষ্টা করি না। মনে রাখবেন, সবার আগে আপনার আপন লোক আপনার বিপদে এগিয়ে আসবে। তাই সবাই সবসময় আত্মীয় স্বজনের খেয়াল রাখবেন, পাড়া প্রতিবেশীর জন্য কোনো ক্ষতি না হয় আপনার কারণে। মনে রাখবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।